والصلاة والسلام على نبيه ورسوله محمد وآله وصحبه الذين ساروا في نصرة دينه سيرا حسيسا وعلى أتباعهم الذين ورثوا علمهم والعلماء ورثة الأنبياء أكرم بهم وارثا وموروثا। সম্মানিত উপস্থিতি, আমরা 1448 হিজরিতে প্রবেশ করেছি। আরবি 12টি মাসের প্রথম মাসে এখন আমরা আছি, বলেন আলহামদুলিল্লাহ। অর্থাৎ মহরম মাস শুরু হয়ে গিয়েছে। আজকে মহরম মাসের 3 তারিখ এবং এই মহরম মাসের যতগুলো আমল আছে তার মধ্যে সর্বোত্তম আমল হচ্ছে নফল সিয়াম রাখা। সেই মুসলিমের বর্ণনা, বিশ্বনবী বলেছেন আফজলুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমাদান মাসের সিয়ামের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে মহরম মাসের সিয়াম পালন করা। এজন্য যাদের সুযোগ হয় তারা নফল সিয়াম বেশি বেশি করে এই মাসে রাখতে পারবেন। বিশেষ করে মহরম মাসের 10 তারিখে ঐতিহাসিক যে ঘটনা আমরা সকলেই জানি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরাউনকে তার সদল বলে সমুদ্রের মধ্যে চুবিয়ে মেরেছিলেন আর মূসা নবীকে সমুদ্র থেকে রেহাই দিয়েছিলেন এই মাসের 10 তারিখে। এই মাসের 10 তারিখ হবে আগামী জুমাবার এবং তার সাথে হয় শনিবার, না হলে বৃহস্পতিবার। 2টি সিয়াম সবাই রাখবেন। এই 2টি সিয়াম রাখার বাদৌলাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। সুইলান সাওমি ইয়াউমি আশুরা, আল্লাহ তাআলা আশুরার সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করা হলে বিশ্বনবী বলেছেন ইউকাফিরুস সানাতাল মাদিয়া, এই সিয়ামটি পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন এই সিয়ামের বাদৌলাতে। তাহলে এই সিয়ামটি কবে বললাম? আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার, অথবা শুক্রবার এবং শনিবার। যে যেভাবে সুযোগ হয় রাখবেন ইনশাআল্লাহ। এই সিয়াম রাখলে পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। পাশাপাশি এই মহরম মাসে আমরা সবাই জানি, এক পক্ষে ছিল ফেরাউন আর এক পক্ষে ছিল কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মহরম মাসের যেই ইতিহাস, এটা হক এবং বাতিলের একটা দ্বন্দ্ব ছিল। হকের পক্ষে মূসা নবী ছিলেন আর বাতিলের পক্ষে কে ছিলেন? ফেরাউন ছিলেন। এই হক এবং বাতিলের লড়াই সংগঠিত হয়েছিল যেদিন ফয়সালা হয়েছিল, ফলাফল হয়েছিল, ওই দিনটা ছিল মহরমের 10 তারিখ। ওই 10 তারিখেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া স্বরূপ তিনি সিয়াম পালন করেছিলেন। আমাদের নবীও সিয়াম পালন করেছিলেন। ওই 10 তারিখেই সাগরে ডুবে মরল ফেরাউন এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন সাগরের অপর প্রান্তে। এবং ভাগ্যক্রমে এই মহরমের 10 তারিখেই আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরবর্তীতে তারই দৌহিত্র তার ফাতেমার ঘরের সন্তান হুসাইনকে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করা হয়েছিল। সেই ঘটনাও এই 10 তারিখেই ঘটেছিল। এই জন্য এই মহরমের 10 তারিখটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন আপনারা সিয়াম পালন করবেন, সকলে বলেন ইনশাআল্লাহ। এই সিয়াম পালন করবেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে নয়, এই সিয়ামটি আপনারা পালন করবেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে। শুকরিয়া স্বরূপ আল্লাহর নবী রেখেছেন, তাই আমাদেরকে রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুক, আমরা সকলে করি আমিন। অনেকে দোয়া